প্রিয় বন্ধুরা, কোথায় চলে আসলাম বলেন তো? আজকে চলে এসেছি কিন্তু আমার খুব প্রাণপ্রিয় ছোট্ট এক বড় আপুর বাসায়, যেটা ঢাকাতে অবস্থিত। আর আপুর বাসায় চলে এসে কিন্তু আমাদের খুবই ভালো লাগছে। আর আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে বন্ধুরা, আমার আপুর বাসাটা আজকে আপনাদের ঘুরে দেখাবো। কত সুন্দর দেখুন, গেট দিয়ে ঢোকার সঙ্গে সঙ্গেই কত সুন্দর একটা আপনাদের ডাইনিং রুম, ড্রয়িং রুম, যেটা রাজা বাদশাদের আমলে যে সোফাগুলো ব্যবহার করা হতো, আমার কাছে সেটাই মনে হচ্ছে। আসলে এই ইয়েটা আপু তার নিজের হাতে সাজিয়েছে অনেক সুন্দর করে। এক কথায় রাজা বাদশা থেকে কোনো অংশে কম না। আর এখানকার রাজা হচ্ছে আমার দুলাভাই মিস্টার মোস্তফা, আর এখানকার রানী হচ্ছে আমার আপু মিস তন্দ্রা। এই পাশে একটা সোফা আছে, এই পাশে একটা ইয়ে আছে রুম, দ্বিতীয় সোফা। প্রথম রুমটা আপনাদেরকে এখন দেখাবো, একটু করেন। প্রথম রুম চলে আসছি, যেটা আপুর এবং দুলাভাইয়ের রুম। খুবই গর্জিয়াস যে রুমটা। রুমে ঢুকতেই সুন্দর এরকম একটা আপনার ইয়ে পেয়ে যাবেন, ড্রেসিং টেবিল পেয়ে যাবেন, কত সুন্দর দেখুন। আর এই যে পাশে আমার দুলাভাই বসা আছে। আর এই যে সেই রাজকীয় খাট, যেই খাটে মিস্টার রাজা বাদশাহ, যেটাকে বলা হয় আমার দুলাভাই মোস্তফা, শুয়ে আছে অলরেডি। দেখেন তাদের বাচ্চাদের মতো। আমি একটু বসে একটু দেখলাম, দেখেন লাফানোর সাথে সাথে খাট কিন্তু আবার স্প্রিং করে বন্ধুরা। হ্যাঁ, যাই হোক, এইটা ওয়াশরুম, এসি আছে। আর এই পাশে সব থেকে আকর্ষণীয় জিনিস দেখেন, টিভিটা একটু দেখেন। এদিকে চলে আসো, এখানে চলে আসো। মানে এটা কোনো রকম প্রজেক্টরের থেকে কোনো অংশে কম না। আর আজকে যেহেতু ব্রাজিলের খেলা, কিছুক্ষণ পরে 11টা বাজবে ব্রাজিলের খেলা, আমরা এই হলে বসে এই টিভিতে আমরা কিন্তু ব্রাজিল এবং কাদের খেলা দেখতে, ব্রাজিল আর কে? জাপান। ব্রাজিল এবং জাপানের খেলা আমরা এই খেলাটা দেখবো। আরো ইন্টারেস্টিং কিছু জিনিস দেখে আপনারা আসেন। এই যে পুরো ঝাড়বাতিটা আপনারা দেখতে পাচ্ছেন, কত সুন্দর দেখুন। মানে আমার এই ইয়ে দিয়ে ঢুকেই, মানে এন্ট্রির গেট দিয়ে ঢুকেই এই ঝাড়বাতিটা সব থেকে সুন্দর চোখে ধরেছে। যখন এসেছিলাম তখন তো আলো জ্বলতেছিল না, এখন এই যে রাত্রে আপু আলো জ্বলাই রাখছে, লাইট পড়ার কারণে এটা আলো জ্বলছে। আপু হ্যাঁ দেখিয়ে দেন, একটু দেখাই আপনাদের, ধৈর্য ধরেন। ভিডিওটা অবশ্যই সবাই সুন্দর করে ধৈর্য ধরে দেখবেন। আপনাদের কিছু এক্সেপশনাল জিনিস আপনাদের দেখানোর চেষ্টা করব। মানুষের শুধু বাড়ি তৈরি করলে হয় না, বাড়িতে তৈরি করার পরে কত রকম আসবাবপত্র দিয়ে বিল্ডিংটাকে সুন্দর করে সাজানো যায়, সেইটার একটা প্রতিচ্ছবি আমার তন্দ্রা যেভাবে করেছে আপনাদেরকে দেখাই। এইটার মূল্য কিন্তু মিনিমাম বর্তমান বাজার হিসাবে আপু যখন কিনেছিল তখন প্রায় 1.5 লক্ষ টাকার কাছাকাছি ছিল। এখন কিনতে গেলে 2 লাখ প্লাস। আপনারা যারা গ্রামে থাকেন আপনাদের জন্য এটা মানে 2টা গরুর সমান। আপনারা জানি এটা কিনবেন না, 2টা গরু কিনে অবশ্যই আপনারা বুঝবেন। এই যে আর একটা ইন্টারেস্টিং বিষয় দেখেন, মানুষের দোলনা থাকে ছাদের উপরে, আর আপু দোলনা লেগেছে ওই ড্রয়িং ডাইনিং এর দোলনা লেগেছে। কোনো কথা নেই, এদিকে এই যে এখানে চেয়ারে গেস্ট আসবে, গেস্টের সাথে বসে বসে আপু দোল খাবে এভাবে আর কথা বলবে, এই কেমন আছো, তুমি ভালো আছো, ঠিক আছে। এই বিষয়টা হচ্ছে এরকম। আর বিল্ডিং এর পুরো ডেকোরেশনটা আপনাদেরকে দেখাই। যে লাইটটা একটু ফলো করেন, আপনি লাইটটা বন্ধ করে দেন, দেখেন। এইটা মূলত কিন্তু টিকটক লাইটের মতো আমার কাছে মনে হয়েছে। তারপর কিন্তু খুবই এক্সক্লুসিভ, 3টা কালার আছে লাইটের, দেখেন। আর এত সুন্দর ডাইনিংয়ে রাখার পরে এত সুন্দর লাগছে, এটা সুন্দর একটা লুকও দিচ্ছে, আবার লাইটিংয়ের একটা ভাব আসছে। মনে হচ্ছে এটা কোনো আপনার যেটাকে কি বলে ওয়ালমেট টাইপের আর কি। আর পুরো বিল্ডিংয়ের ডাইনিং রুমটা কিন্তু আপনার পুরো করা আর কি টাইলস দেওয়া, অত্যন্ত দামি এবং সুন্দর একটা টাইলস দেওয়া। আর একটা বিষয় আপনাদেরকে বলি, আমার যে দুলাভাই কিন্তু নিজেই বিল্ডার, অর্থাৎ ডেভেলপার। সে তার নিজের হাতে সুন্দর করে এই বিল্ডিংটা কিন্তু সাজিয়েছে এবং আপুর ভালোবাসা আছে বিল্ডিংয়ে। আর দুলাভাই কিন্তু এই আমরা যে ফ্লোরে আছি এটা কিন্তু 8 ফ্লোর, মানে 8 তলা, লিফটের 7, এটা 8 তলা। আর একটা এক্সক্লুসিভ জিনিস আপনাদের দেখাই। এই যে আপু কিছুদিন আগে আপুর একটা ভিডিওতে দেখিয়েছে, এই যে দেখেন কত সুন্দর এই যে কাঁসার অর্থাৎ স্বর্ণের যে এই গ্লাস, থাল, চামিচ, এই হাইটার যেগুলো আছে, এই সেটটা আপু কিনেছে কিছুদিন আগে। কত আপু? 1,30,000 টাকা সেট কিনেছে। এবং তার বড় ভাইকে কিন্তু একটা থাল এবং একটা গ্লাস গিফট করেছে কিছুদিন আগে। আমার ওই ভিডিওতে কিন্তু আপনাদেরকে দেখাইছি। আমার কিন্তু এই যে ভর্তা এবং যেই ভাজির যে ছিল ভিডিও ছিল, আপনারা জানেন, ভিডিও করছিলাম যে কাঁসার গ্লাস এবং প্লেটে খাইছি আমি, কিন্তু সেটাই যে এই আপুরি দেওয়া গ্লাস এবং প্লেট, সেইটাই সুন্দর। এই দেখেন। আর এই পুরো যে ওয়াল শোকেসটা দেখছেন আপু, তার সুন্দর ওয়াল শোকেসটা কত সুন্দর করে সাজিয়েছে দেখেন। এখানে 3টা ফ্রিজ আছে আপনার। এখানে প্রথমে আছে একটা ডিপ ফ্রিজ,
একটা ডিপ ফ্রিজ আছে সুন্দর, এবং কোম্পানিটা আপনাদের দেখিয়ে দিই, ওয়ালটন কোম্পানি। এই যে দেখুন কত সুন্দর ডিপ ফ্রিজ, ওয়ালটন কোম্পানি ডিপ ফ্রিজ। তারপরে এইদিকে আরেকটা আছে ওয়ালটনের আরেকটা ফ্রিজ, হ্যাঁ। তারপরে এই একটা আছে ওয়ালটনের আরেকটা ফ্রিজ, খুবই সুন্দর। এই বেসিন এটাই আপনারা আসলে এখানে যদি আপুর বাসায় বেড়াতে আসেন, এই বেসিনে এসে আপনারা হাত মুখ ধুবেন, দাঁত ব্রাশ করবেন, ঠিক আছে। এবার চলে আসি দ্বিতীয় নম্বর রুমে। এই রুমটা গেস্ট রুম হিসাবে বলা চলে। আমরা এখন এই রুমে অবস্থান করছি, আমি আর ভাই। যেহেতু কোন ভাই আপনারা বুঝে নেন, ধরে নেন, আমরা সিক্রেট যেহেতু বেড়াতে এসেছি। এটাও খুব সুন্দর একটা রুম, এসি টেসি সব কিছুই আছে। এই পাশে সুন্দর একটা আলমারি আছে, মামা দেখাও, এদিকে সরে আসো। সুন্দর একটি আলমারি এখানে দেওয়া আছে, দেখছেন কত সুন্দর। আর এই যে একটা আছে, ড্রেসিং টেবিল আছে। আর এই পাশে সুন্দর একটি বেলকুনি আছে, বেলকুনি থেকে সুন্দর হাওয়া আসতেছে। এই যে ঢাকা শহরের যে মেন ফিল আপনাদেরকে দেখায়, এই যে বেলকুনিতে দাঁড়িয়ে আমি আর মামা এখন ভিডিও করছি আর দেখতেছি, হ্যাঁ। কত সুন্দর একটা আবহাওয়া, বাতাস, ঠান্ডা ঠান্ডা বাতাস। আসেন আর একটা রুমের সঙ্গে আপনাদের পরিচয় করাই দিই, খুবই সুন্দর। অবশ্য ভিডিওর সঙ্গেই থাকবেন, সবাই চলে আসেন সুন্দর করে। এক কথায় আপুর এই ড্রয়িং ডাইনিংটা এক্সেপশনাল, খুবই সুন্দর। আর এই যে এই রুমটা চলে আসলাম, সুন্দর। এটা আপুরা আরেকটা রুম, এটা স্বামীর থাকে, মামা থাকে। আর এই যে পাখি দুটো দেখছেন, এই দুটা কিন্তু আপনার ককাটেল। এই পাখির একটা ইতিহাস আছে। এই পাখি কিন্তু একটা কিছুদিন আগে নিজের ইচ্ছাই উড়ে কিন্তু এই বাসায় এসছে। পরে আপু আর একটা পাখি তার জোড়া হিসেবে নিয়ে আসার জন্য আরেকটা পাখি কিনে খাঁচায় নিয়ে এসে বাসায় রাখছে। সচরাচর কিন্তু পাখি কিন্তু কারোর বাসায় যায় না। দেখেন কতটা ভাগ্যবান আপু, তার বাসায় কিন্তু পাখিটা এসছে, তাও যেসব পাখি না, ককাটেল, বিদেশি প্রকারের পাখি। এবং এটা ভাগ্নের রুম, ভাগ্নে এই রুমেই থাকে। ভাগ্নের এই যে পড়াশোনার টেবিল, সেলফ সব কিছুই আছে। এই রুমে একটি সুন্দর রাজা বাচ্চার মতো একটি আছে, এটা কি বলে আপু, আলমারি আছে। দেখুন একেবারে মনে হচ্ছে সেই পুরাতন আমলে যে রাজা বাচ্চারা যে আলমারিগুলো ব্যবহার করতো, সেম ওরকম। খুবই ভালো লেগেছে আপুর বাসাটা আমার কাছে। আর আমি অত্যন্ত হ্যাপি, আপু আমাকে তার বাসায় ইনভাইট করেছে। অনেক দিন থেকে আসতে বলে যাই হোক ব্যাটে বলে মেলে না, যে কোনো একটা কারণে, যে কোনো একটা ওয়েতে আপুর বাসাতে চলে এসেছি। আকর্ষণীয় সব কটা জিনিস আকর্ষণীয়, কিন্তু এই দোলনার মতো আকর্ষণীয় জিনিস আমি পাইনি। দোলনা, এই সোফাগুলো, তারপরে এই যে এই রুমের যে এই রুমের যে ডেকোরেশনটা এত ভালো লেগেছে আমার, এক কথায় অতুলনীয়। আর এই যে আমাদের বিল্ডার দুলা ভাই, রাজা দুলা ভাই, বিল্ডার দুলা ভাই, আমরা যে আপনার বাসায় এসেছি, আপনার ফিলিংসটা কেমন বলুন? আমি অত্যন্ত আনন্দিত, হ্যাঁ, আসাতে। দুলা ভাই কিন্তু রিয়েলি আনন্দিত। আর আসার পরে মনে হচ্ছে বাড়ি যাওয়ার কথা তো মনে হচ্ছে না, কিন্তু এখানে একটাই কষ্ট, এই বাড়িগুলো সবজি নেই ভাই, মানে কি বলবো, হ্যাঁ। এই বাসায় কোনো সবজি নেই, খালি গরুর মাংস, ওই চিকেন ফ্রাই, তারপরে আর কি চিকেন স্টিক, তারপরে ওই সমোসা টমোসা, মিষ্টি টিষ্টি এসব খাও আর মনে করো যে আপুর বাসায় ঘাও ঘুমাও, ঘুরো ফেরো। এই এক কথায় আপুদের বললাম, আপু আপনারা কি সবজি রান্না করেন? বলছে কি সবজি কি আমরা চিনিই নেই, এই হচ্ছে বিষয়। আর ক্যামেরাম্যান হিসাবে এতক্ষণ আমার সাথে থাকলো এই যে আমাদের ভাগ্নে, প্রাণপ্রিয় ভাগ্নে সামির, ঠিক আছে। আমরা কিন্তু এখন এই যে কিছুক্ষণের মধ্যে এই টিভিতে আমরা খেলা দেখবো, ব্রাজিল আর জাপানের। এই যে তো আশা করি আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আপনাদের খুবই ভালো লাগবে। এবং আপুর বাসা কেমন, কি সুন্দর, কোন কোন জিনিসটা আপনাদের ভালো লেগেছে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।